পাহাড় চুক্তির পর ১.৫ বছর কেটে গেলেও চুক্তি রূপায়ণে বিশেষ কোনো অগ্রগতি হয়নি। অভিযোগ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হরকা বাহাদুর ছেত্রী। তার দাবি, জিটিএ চুক্তি অনুযায়ী অন্তত ৬০টি দপ্তরের ক্ষমতা ভাগাভাগির কথা থাকলেও বাস্তবে এখন তা ২০ বাও চলে। ক্ষমতা নির্দিষ্ট না হওয়ায় আটকে আছে কেন্দ্রীয় সহায়তার টাকা। উন্নয়নের কাজ তো দূর, মুখ থুবড়ে পড়েছে জিটিএর স্বাভাবিক কাজকর্ম। ১.৫ বছর হয়ে গেল, ১.৫ বছর হয়ে গেল, মানে আর কত টাইম লাগবে? কাজও তো করতে হবে। ডিপার্টমেন্টে যদি ট্রান্সফার না হয় তাহলে কাজ কোথায় করব, তাই না? মানে রাজা তো হয়ে গেলাম, কিন্তু দেশ নেই। আনসারেবল টু দ্য পিপল, আমাদেরকে তো যেতে হবে পাবলিকের কাছে। কাজ দেখাতে না পারলে আমরা মানে কিভাবে আমাদের পজিশনকে জাস্টিফাই করব? বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারের বিরুদ্ধেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মোর্চা নেতা। তার কথায়, দপ্তরের ক্ষমতা ভাগাভাগি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অহেতুক দীর্ঘসূত্রিতার জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, ক্ষোভ বাড়ছে পাহাড়ে। এই পরিস্থিতিতে নতুন করে পাহাড় অশান্ত হয়ে উঠতে পারে। তার হুঁশিয়ারি, সমস্যা দ্রুত সমাধান না হলে নতুন করে আন্দোলন মাথাচাড়া দিতে পারে পাহাড়ে। এর মধ্যে যদি আমরা কিছু করতে না পারি তাহলে কিন্তু একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন চলে আসতে পারে। আবার মুভমেন্টে যাওয়ার সিচুয়েশনটা তো চলে আসবে যদি আমরা কিছু না দিতে পারি। এটুকু আমরা এই এজিটেশনের মধ্যে, এই সরকারের সঙ্গে মানে আলাপ আলোচনার মধ্যে আমরা আনতে পেরেছিলাম, সেটা কিন্তু আবার ভেঙে যাবে। মোর্চার বক্তব্য, পাহাড়ে শান্তি ফিরেছে, পর্যটক আসছে, এটাকে প্রচারের আলোয় নিয়ে আসা হলেও বাস্তবে পর্যটন ছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্র চূড়ান্ত অবহেলিত, যা সহজভাবে মেনে নিচ্ছে না পাহাড়ের মানুষ। প্রয়োজনে পাহাড়ে মোর্চা নেতৃত্বই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তা স্পষ্ট করে দিয়ে হরকা বাহাদুরের মন্তব্য, মানুষের আবেগকে মর্যাদা না দিলে পাহাড়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে গোর্খা জনমুক্তি মোর্চা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।